আমার দিকেই আছে। তোরা আরো অপমান করবো বেটা, দেখ তোরা কি করি। বন্ধু চলো চলো। এই বেটাই, তোর চোখ নাই, চাই দেখতে পারস না? ভাই ভাই আমি আমি বুঝতে পারি না ভাই, সরি ভাই। এই সরি মানে? হ্যাঁ, রাস্তায় দুটা মানুষ হাড়ে যাইতেছে আর তুই এসে ধাক্কা দিলি? হ্যাঁ ভাই চলে আস না। আপনি একটু বোঝার চেষ্টা করেন। তোর বাড়ি কই? তোর বাড়ি কই? হ্যাঁ ভাই আমি তো বললামই যে আমার ভুল হয়েছে, সরি। তারপর আপনারা এরকম করতেছেন কে? এই এরকম করতেছে মানে? এই বেশি কথা কস, হ্যাঁ বেশি কথা কস। আমার বোঝার চেষ্টা করেন ভাই। না আমার ভুল হয়ে গেছে। তোর বাড়ি কই? তোর বাবার নাম কি? হ্যাঁ তোর বাবার নাম কি? আমার বাড়ি উত্তরপাড়া ভাই। এই তুই উত্তরপাড়া? না ভাই। আমাকে ফাজলামি করস, আপনারা ধাক্কা দেস। ভাই আমার ভুল হয়ে গেছে, আমার মারেন না। আমি এরপর থেকে দেখে শুনে চলবো। এই নেক্সট টাইম দিন এরকম বলায় না। যা। হ্যাঁ আজকে আমি ওই কিছু কইতে পারলাম না, দিঘা ওরা ওরা মারধর করে চলে গেল, কিন্তু আমার কোনো দোষ ছিল না। আমি তো ভালো করে যেতে দিয়েছিলাম, ওরাই তো আমার ইচ্ছা করে ধাক্কা দিল। এটা প্রতিশোধ আমি ঠিকই নেব। কি রে, কেমন জানি শুশু শব্দ হইতেছে। আমার দিকেই আছে। কি আবার কি বাবা গো? তুমি আমাকে দেখে ভয় পেও না, আমি তোমার বন্ধু হতে চাই। আমি সুপার গার্ল 3.0 3.0। এই সুপার গালার এইগুলা কি কইতেছো তুমি? তুমি কেরা? কেমন আকাশ থেকে নামলা? আমি কি করছি? আমার তুমি মারো না। আমি তোমার বন্ধু হব, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি আমার বন্ধু হবা? হ্যাঁ, আজ থেকে তুমি আমাকে যাই বলবে আমি তাই করব, আর আমি তোমার কখনো কোনো ক্ষতি হতে দিব না, কারণ আমি তোমার বন্ধু। সত্যি কইতেছো? হ্যাঁ আমি সত্যি বলছি। তাহলে তো ভালো হয়েছে। জানো আমার না কোনো বন্ধু বান্ধব নাই, আমার যেই দে হেই মারে, যেই দে সেই দু এক কথা শোনা যায়, কিন্তু আমার কেউ না বন্ধু তো যায় না। তুমি আমার বন্ধু হবা? হ্যাঁ আমি তোমার বন্ধু হব, আর যারা তোমার ক্ষতি করতে চায় তাদের আমি শিক্ষা দিব। শিক্ষা দিবা? হ্যাঁ। তুমি তো শিক্ষা দিতে পারবা তো? হ্যাঁ পারবো, আজ থেকে আমরা বন্ধু। ঠিক আছে ঠিক আছে, তুমি আমার কাছে চলো। ঠিক আছে চলো। জানো বন্ধু, আজকে না দুটা ছেলে আমার অনেক মারছে। আমি কিন্তু ওগুলো কোনো খারাপ আচরণ করি নাই, রাস্তায় যেতে নিয়েছি, হালকা একটু ধাক্কা লাগছে, আর ওরা ইচ্ছা করে আমার ধাক্কা দিছে, অথচ আমার অনেক মারছে। আমাকে তাদের কাছে নিয়ে চলো, আমি ওদের শিক্ষা দেব, কারণ এখানে তো তোমার কোনো দোষ নেই, সব দোষ ওদের। ঠিক আছে তুমি চলো, কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি ভালো কথা কইতেছো, কিন্তু এবার এবার আটতেছো আর এমন করতেছো, অদ্ভুত তুমি করতেছো কেন? হ্যাঁ তুমি এখনো বুঝতে পারোনি, আমি হলাম একটা রোবট। মানে তুমি কোনো মানুষ না? এই তার মানে আমি একটা রোবটের সাথে কথা কইছি, কিন্তু তুমি রোবট হইয়া ওদের শিক্ষা দিতে পারবা তো? হ্যাঁ পারবো, চলো। ঠিক আছে চলো। এই যে বন্ধু, এই সেই বলা
ভালো আরেকটা ছিল, এটা তো আমি দেখতেছি না। আচ্ছা যাই হোক, তুমি আগে ওরে শিক্ষা দাও, আর তুমি শিক্ষা দাও। ওকে ওকে, কমান্ড অ্যাকসেপ্টেড। এই বেটা এই, তুই আমারে মারবার নিগে একটা সেরি মানুষ নিয়ে আইছস। এই তোর বিষয়টা বুঝলাম না। হ্যাঁ, পারলে তুই আমার মাইরা দেখা। এখন এই সেরির সামনে তোরা মানমু, তোরা আরো অপমান করমু। বেটা দেখ তোরা কি করি। হ্যাঁ, হ্যাঁ? বন্ধু চলো চলো। এরা তুমি কি দেখাইলা? তুমি শিখাইছো, একদম ঠিকঠাক মতো। চলো। বাবা বাবা ও বাবা, বুঝলাম না এটা কি সেরি নাকি নুয়া। হ্যাঁ, যেভাবে মারলো হাত পা একবার ভেঙে দিছে। আল্লাহ গো, যাই যাই না, এই খবরটা বছরে দেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। বস কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয় নাই, হবে। সমস্যা হবে মানে? বস তোর কি হয়েছে? বস এই এক জায়গায় বানাইলাম তোর অপরে শুনে যাই আর আসা করে আসতে, ব্যাপারটা কি বলতো? বস সকালে আমার সুয়াক একটা পোলার মারছিলাম, কোথায় করে দিহান ওই পোলার মারছিলাম। ওই পোলা একটা মেয়ে নিয়ে আইছে আমার মারবার নিকা। ওই পোলা ওই মেয়েরা দিয়ে আমার মার খাওয়াইছে। কি বলে মান সম্মানী ইজ্জত একবারে শেষ করে হালাই দিতে। এরা মেয়ে মেয়েছের মায়ের খেয়া বস বস কথা বেটা, তুই মায়া মেয়েছে হাতে মায়ের খেয়ে আমারে বলতেছিস কে তুই রাস্তায় মরিয়া দিতে পারলি না? হ্যাঁ, আমার মান সম্মান সব কিছু শেষ করে দিছে। বস আমি তো শেষ পর্যন্ত অবাক হয়ে গেলাম। তুই একটা শক্তিশালী ছেলে হইয়া একটা মেয়ের হাতে মার খেয়েছিস। সি সি, হ্যাঁ তুই আমাকে দলে থাকা নাই তো তোর চলে না। জান কি দল থেকে বের হয়ে যা। ও মোরালাই কি কইতে আসছিস? হ্যাঁ, আলার বড় কান পড়তে দেখা চল লাগাম। এইটা ওই মাংস মা ডুবে লাইছে, ওর কান পড়তে দেখা চল লাগাম। বস ওটা তো মেয়ে না, ওটা একবার নুয়া নুয়া। বস ও যেভাবে বলতেছে ওই মেয়েরা যদি আমাকে দলে আসে আমরা কিন্তু আরো শক্তিশালী হতাম না। এখন তো পুরো গ্রাম আপনার সাথে, তখন পুরো জেলা আমার কথা হয়ে যাবো। কথা ঠিকই কেছে। বস আমি বুঝা ফেলাইছি এখন কি করতে হবো। আমিও হাতেমের মা, আমার হাত থেকে বাঁচা এত সোজা না। ওই চল। ওই যাবো তো, তার আগে একটা কথা, তিহান্ডে তুই আনলে ভালো হইব নাকি ওর ফ্যামিলির তুই আনলে ভালো হইব? বস আমার কি মনে হয় ওই মায়েরা যে তুই এত শক্তিশালী, ওই মায়েরা মার্শাল আর্ট জানে। আজকালকার মেয়েরা মার্শাল আর্ট শিখে অনেক শক্তিশালী হয়ে গেছে। আর আমরা যদি দিহান্ডে তুলে আনি তাহলে ওই মায়া আমার কাছে একাই ধরা দিবে। আচ্ছা ঠিক আছে, আমি অত কথা বুঝতে চাই না। ওই মেয়েরা যদি শক্তিশালী হয়, ছলে বলে কৌশলে ওই মেয়েরা হাত কিনে আমার কাছে নিয়ে আয়। আমার দল আরো শক্তিশালী করতে হবে। তোরা যা শক্তি আই চল। আমি চাই এই বাংলার বুকে আমি রাজ্যত্ব করে যাব। আমার সাথে জানি কেউ তর্ক দিয়া পারে না। এই দেখো কত সুন্দর করে চুল বেঁধে দিলাম, এগুলো জন্য খুলো না, অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ আচ্ছা অনেক সুন্দর লাগতেছে। কি ব্যাপার, তুমি মেয়ের নিয়ে ব্যস্ত আছো? তোমার পোলা কই? পোলার কথা আর কি কমো, পোলা তো হইছে একটু হাবা গোবা। পাড়ার প্রত্যেকটা পোলা পান ওরা বিরক্ত করে জ্বালায়। এত বোঝান বোঝায় যে দেখ পোলা পানের সাথে না মিশলে তো খেপাইবো। আমার কথাই শোনে না, ও আর মতো একা একা চলে। ও এই জন্যই তো ওর নিয়ে চিন্তা, সবসময় হাবা গোবা থাকে, ও কারোর সাথে মিশতেও পারে না। আল্লাহ যে কেন এই পোলাটা এরকম বানাইলো, ওর না খুব টেনশন হয়। তা তুমি তো আসলে তোমার মাইয়া নিয়া পোলার কোনো খোঁজ খবর তুমি রাখো না। আচ্ছা তুমি এটা কেমন কথা কইলা? তোমার পোলা এখন যথেষ্ট বড় হইছে, ও কি তোমার এই মেয়ের মতো ছোট যার আমি সবসময় কোলে করে নিয়ে নিয়ে থাকবো? ও এর মানে পোলা বড় হয়েছে বইলা তুমি পোলার দায়িত্ব ছেড়ে দিছো, তাই না? এই দেখো বাবা
এই তো আমি গাড়ি নিয়ে আসছি। কারে নিয়ে আসছো? এটা আবার কি রে এমনি করে হাঁটে কে? আরে মা ওইলো একটা রোবট। কি রোবট? এই দেখতেছি আস্তে একটা মেয়ে মানুষ, প্যান্ট শার্ট পরা মেয়ে, এখানে আবার রোবট হলো কেমন কিরা? আমি কইছিলাম না তোমার এই পোলা হাবা ঘুমাই থাকবো, এত বুঝান বুঝাই তারপরে ওর বুঝ কান্দে ঢুকে না। এই এসে লিখেটা কোথেকে ধরে নিয়েছিস ক? আরে বাবা মা তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি যা বলতেছি সত্যি বলতেছি। ও আমার বন্ধু, ও রোবট আর ও অনেক কিছু করতে পারে। রোবট না? আমি দেখেছি প্যান্ট শার্ট পরে একটা মেয়ে মানুষ। এই নাকি বাগাই বুগাই নিয়ে আসিস প্রেম টেম করস নাকি? আরে মা কি কথা এটা কথা বলতে আমি বেগুন কোনো গিলি শোনো, এটা হলো আসলে একটা রোবট। আরো আমার লোক বন্ধুত্ব করছে, আমার লোকে যারা খারাপ আচরণ করে মারে ওগুলো শিক্ষা দিছে। আমার তো কোনো কথাই বিশ্বাস হয় না। এতই যখন লড়াচড়া করে কাজ কাম করতে পারে ঠিক আছে? আরে মা তোমার কি কাজ দরকার তুমি সব কও, ও সবই পারবো। হ্যাঁ আমি হলাম সুপার গার্ল 3.0 3.0। এটা আবার কি কয়? আরে মা ওটা তুমি বুঝবা না, ওটার নাম অসুখ বিসুখ সারাইতে পারে? অসুখ বিসুখ। হ্যাঁ রোবট, তুমি তো অসুখ বিসুখ সারাইতে পারো। হ্যাঁ আমি সব পারি। তাহলে তো ভালো হইলো, ডাক্তার লাগবো না, টেকা করে যাবো না। এই যে শোনো, এই যে আমার জামাই না পুরানো মাজা ব্যথা, হ্যাঁ অনেক ডাক্তার কবিরাজ বাইটা পর্যন্ত খাওয়াইছি, ব্যথা ভালো হয় নাই। তুমি একটু ভালো করে দাও স্যার। ওকে কমান অ্যাকসেপ্টেড। এই তুমি পাগল হলে নাকি? আরে তুমি চুপ করো, ব্যথা ভালো হইলে নিছে। ও ব্যথা ভালো হবো তাই না? ব্যথা পেতেছে পারো। এই, তুমি মাথার মধ্যে টাকা দিলা কি লিগে, হ্যাঁ? তোমার খুশি ভালো করতে হয়, তুমি কেন টাকা দিলে? আপনি তো বলেন এই! মাথা ভালো করতে। ব্যথা ভালো লেগেছে? একটু ব্যথা নাই তো? কি কও তুমি? হ্যাঁ হ্যাঁ সত্যি। হ্যাঁ এনে দেখা যায় আসলে কামিল কর এমনি পাড়া দিল আর ঠিক হয়ে গেল কথা। এই আমি তো কিছুই বুঝলাম না, হ্যাঁ কত ডাক্তার কবিরাজ কত ওষুধ ফষুধ খাইলে ভালো হইলো না, হ্যাঁ অসুখের লেগে ডাক্তার দেয় ওষুধ, তা তো ভালো হয় না। আরে এই মাইয়া পাড়া দিল মারা গেল, তাহলে এখন তো তোমার গুতাই দিতে হবে, গুতা দিয়ে তোমার অসুখ বেশি ভালো করতে হবে, তাই না? এটা আবার তুমি কি কও? গুতাই জানা গো মানে এটা তো আমার অসুখ বালা করলো, এটা তো ভালোই হয়েছে, এটা খারাপ কি করছে? তার মানে এই মেয়েটা কি এখন থেকে আমগো বাড়িতে থাকবো? হ্যাঁ এটা আমাকে বাড়িতে থাকবো। আচ্ছা ঠিক আছে থাক, থাকলে ভালো হইব। যাই আমি একটু বাজার যাই, সবার খবরটা দিই। হ্যাঁ চলো। ওই গারা ওই হুমন্দির উপর পাইলে ওই হালার মহালারে কান পুটিতে থেকে চল লাগে নেব। আরে ওরে আমি আগে ফিনিশ দিয়ে নেবো, ঠিক আছে? ঠিক আছে চল। আমি ওরা অনেকক্ষণ যাবত খোঁজাখুঁজি করলাম, এখন পর্যন্ত আসতেছে না। কেমনটা লাগে অন্যদের আমাকে এখানে না পারলে আমাকে কত যে বকা দেয়, আজকে ওর একদিন কি আমার একদিন দেখাই তুমি একদম। এখন পর্যন্ত আসতেছে না, ওইদিকে হয়তো বাড়িতেও আমার খোঁজাখুঁজি করতেছে। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, হ্যাঁ এত শক্ত কেন? হ্যাঁ ও আমি তো ভুলে গেছিলাম যে তুমি একটা রোবট মানুষ না। দিহান তোমার সাথে এটা কে? এটা তোমার নিউ গার্লফ্রেন্ড তাই না? তুমি নতুনটাকে পেয়ে পুরনটাকে ভুলে গেছো? আমি তোমার কাছ থেকে এটা কখনোই আশা করিনি দিহান। না না তুমি ভুল বুঝতেছো, ও আসলে আমার গার্লফ্রেন্ড না। আর কিছু বোঝার নেই, তুমি যে আমাকে ঠকিয়েছো এটা আমি ভালো করে বুঝতে পেরেছি। আমাকে কেন ঠকালে? তুমি কি শুরু করলা? এটা অনেক কি শুরু করলো? থামো থামো, এখানে আর কোনো দোষ নেই। দোষ নেই মানে? এখানে দোষ নেই? তুমি বলছো দোষ নেই? ও বুঝছি, তুমি এখন তো ওর দিকেই টানবা তাই না? তুমি তো ওর এখন নতুন গার্লফ্রেন্ড। আর দিহান তুমি আমার সাথে এটা কেমনে করতে পারলা? তুমি তো জানতা আমি তোমার অনেক ভালোবাসি, তাও তুমি আমারে ঠকিয়ে দিলা। আর তুমি বোঝার চেষ্টা করো, কে লে উল্টা উল্টা বুঝতেছো তুমি। চুপ, একদম চুপ। আমাকে বোঝাও তুমি তাই না? তুমি কি মনে করো আমি অবুঝ? আমি অবুঝ শিশু, আমি কিছু বুঝি না? তুমি যে নতুন একটা গার্লফ্রেন্ড পেয়েছো এটা আমাকে আগে বললেও পারতা যে তুমি আমাকে ভালোবাসো না, এভাবে আমাকে ঠকালে কেন? প্লিজ তুমি একটু থামো, আমার কথাটা তো আগে শোনো। আসলে আমি তোমাদের মতো মানুষ নই, আমি হচ্ছি একটা রোবট। আর আমি ওর গার্লফ্রেন্ড না, আমি হচ্ছি ওর বেস্ট ফ্রেন্ড। ও আসলে তোমাকেই ভালোবাসে,
তোমার সাথে দেখা করাবে বলে আমাকে এখানে নিয়ে এসেছে। আমি হচ্ছি সুপার গার্ল 3.0 3.0। তুমি ধ্যানকে ভুল বুঝো না। কি রোবট? আমি তো কিছুই বুঝলাম না। হ্যাঁ ও রোবট, আর তোমার সাথে দেখা করানোর জন্য ওরে নিয়ে আসছি। তুমি তো উল্টা পাল্টা ভুল বুঝছো। তোমার বিশ্বাস না হলে আমাকে ধরে দেখো। হ্যাঁ এই কি রে তোরা? ও মোর আল্লাহ, ওই করে চিনতে পারছিস না? ওই তোর এখন হান্দাই দেবো বুঝছোস? ওরা কারা? এখানে ওরা কেন এসেছে? আমি ওনাদের ভিতরে একজনকে চিনি। ওকে তো আজকে সকালেই আমি মেরেছি। কিন্তু ওরা কারা? তুমি কি ওদের চিনো? হ্যাঁ, ওরা আসলে ওদের লোকই। ওরা আমাদের মারতে আসছে। ওই আমাদের কোন মেয়ে মারছিল? হ্যাঁ এটা লাগে এটা। হ্যাঁ এই যে মেয়ে মারছিল আমারে। এই মেয়ে মারছিল। এই তোর নরম হাতে মার খাইতে আমরা আসলাম বুঝছো? কোন হাতে মারছিল? এই হাত দিয়া। হাত নরমই আছে। হ্যাঁ ও বাবা, ও মা, এই ভাই ও কিরে মারলো? হ্যাঁ লোহাতে মানে বাড়ি মারছে। ও মোর আল্লাহ, এ কি কইতে আসলো? আরে হো ভাই, হ্যাঁ ওই টেস্ট করে আসি তো, ওই মাইটা কি বে? ও মোর আল্লাহ, ও ছাড় আমাকে। ওরে বাবা, আর কখনো তোদেরকে যেন ধ্যানের আশপাশে না দেখি। ঠিক আছে তো? আমি ঠিক আছি। রোবট বন্ধু, তোমার অনেক অনেক ধন্যবাদ। তুমি না থাকলে ওরা আমাদের ধরে নিয়ে যায় কোনো ক্ষতি করে ফেলাইতো। হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেবো না। ঠিক আছে, তোমার অনেক অনেক ধন্যবাদ বন্ধু। তুমি না থাকলে আজকে ওরা আমাদের মাইরে ফেলাইতো।